আমার সামনে বেশ কিছু ইলেকট্রিক পণ্য, এগুলো আমাদের মেকানিক্যাল কাজ করতে অর্থাৎ ইলেকট্রিক টেকনিশিয়ান যারা, তাদের এই জিনিসগুলো খুব প্রয়োজন হয়। তো যারা নতুন শিখতে চাইতেছেন বা নতুন কাজ করতে চাইতেছেন বা টুকটাক কাজ করার ইচ্ছা পোষণ করতেছেন, মাঝে মধ্যে করেন, হয়তো বা সব কিছু পারছেন নাম আপনারা চিনেন না বা নাম অথবা জানেন না, অনেকটাই বুঝতে পারেন না, সেক্ষেত্রে আমরা আজকের কিছু পার্টস পরিচয় করে দেবো আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কম্পোনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য। তো দেখুন এখানে কিছু কর্ড দেখতে পাচ্ছেন, এগুলো হলো ডিশ কর্ড বলা হয়, এগুলো ডিশ কর্ড। হ্যাঁ দেখুন এখানে আগে কিন্তু ডিশ কর্ড ছিল প্লাস্টিকের, এখনও আছে, কিন্তু সেই প্লাস্টিকের ডিশ কর্ডগুলি কিন্তু অনেক সময় দেখা যায় এলইডি টিভিতে লাগাইতে অনেকটা সমস্যা হয়, যার কারণে এখন কিন্তু এই যে দেখুন এরকম ডিশ কর্ডগুলি বের হয়েছে। তো এগুলো ডিশ কর্ড, স্টিলের ডিশ কর্ড বলা হয়। এবং এটার সঙ্গে আরেকটা লাগে, দেখুন এটা হলো কানেক্টর, এটাকে বলা হয় এফ কানেক্টর। এটা 2-2.5 থেকে 3 টাকার মতো দাম নেয়। আর এটা মোটে দুইটা মিলে দাম নেবে আপনার 10 টাকা পিস। এপাশে দেখতে পাচ্ছেন কিছু পিন, অনেকেই বলে জ্যাক পিন, আগে বলতো জ্যাক পিন। তো জ্যাক একটা জিনিস, পিন আর একটা জিনিস। এখানে অনেক টেকনিশিয়ান আছে, অনেক ইউটিউবার আছে, এটাকে মেল জ্যাক বা ফিমেল জ্যাক বলে। জ্যাক মানে এটাকে বলা হয় জ্যাক। এখানে মেল ফিমেল বলার কোনো প্রয়োজন নাই। যদি বলি একটি জ্যাক ডিসি একটি জ্যাক দেন তাহলে এরকম দেবে, আর যদি বলি ডিসি একটি পিন দেন তাহলে এরকম দেবে। এটাকে বলা হয় পিন, এটাকে বলা হয় জ্যাক। মোটে আগে আমরা বলতাম, সিডি যখন প্রচলন ছিল, ক্যাসেট যখন প্রচলন ছিল, তখন বলতাম জ্যাক পিন, মানে শর্টকাটে একটা নাম জ্যাক পিন। এই যে এটা কিন্তু এর ভেতরে এভাবে প্রবেশ করে এটা। তো এখানে দেখতে পাচ্ছেন 3mm, এটাও একটি ডিসি পিন। এগুলো অনেক সময় রাউটারে লাগানো হয়, অনুতে লাগানো হয়, অনুতে না, সাপোজ রাউটারে বেশিরভাগ থাকে এগুলো বেশিরভাগ, তার সাথে তো আরও বেশিরভাগ থাকে আপনার বিদেশি চার্জার লাইটগুলি আছে, সেই চার্জার লাইটগুলিতে চার্জ করতে চার্জার পিনগুলি এরকম হয়ে থাকে। এই যে দেখুন এখানে এগুলো হলো এসি সুইচ, দেখুন এগুলো কিন্তু এসি সুইচ, এর 4টি পা আছে। এই যে ওপরের যে 2টি পা দেখুন, এক পাশে কিন্তু সরু এরকম, আর এক পাশে কিন্তু একটু ওষার। অন করলে কিন্তু ডিভাইসটি ওপেন হবে এবং এর ভেতরে একটি লাইট জ্বলে। তো এটা হলো সুইচ, আপনারা অনেকেই জানেন, বিস্তারিত এত কিছু বলার প্রয়োজন নেই। এরপরে দেখুন এগুলো হলো ভিসি, শর্টকাটে বলা হয় ভিসি, অর্থাৎ ভলিউম কন্ট্রোল। ভিতে ভলিউম, সিতে কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল, ভিসি। আবার আরেকটি নাম আছে L3 ভিসি, L3 ভিসি অর্থাৎ 3 পিনের ভিসি। এগুলো আমরা যে কোনো এমপ্লিফায়ারে লাগাতে হয়, যে কোনো এমপ্লিফায়ারে আমরা এটা ভলিউম কন্ট্রোলের কাজে ব্যবহার করতে পারি, বা তো এগুলো আমরা যে কোনো এমপ্লিফায়ারে লাগাতে পারি। এটার দাম নেবে আপনার 6 টাকা। তো 6 টাকা। এটার আরও একটি প্রকার আছে 6 পিন, এরকম আরেকটি সার এই পাশে থাকবে, মানে 6টি পা, 6 পিনে ভিসি এবং 3 পিনে ভিসি, এগুলোকে বলা হয় 3 পিনেগুলো L3। তো এটা দেখতে পাচ্ছেন রাং, এটা হলো রাং, এটা ঝালাইয়ের কাজে ব্যবহার হয়। এর মধ্যে অনেক কোয়ালিটি আছে, 2 নম্বর 1 নম্বর বিভিন্ন কোয়ালিটি আছে। আপনাদের কিন্তু কেনার সময় দেখে নিতে হবে যে 1 নম্বরটা কিন্তু মোটামুটি ভালো গলে, দামও একটু বেশি নেয়। তো এটা হলো মোটা সাইজের, এর চেয়ে পাওয়া যায়, এবং এর চাইতেও আর একটু মোটা সেটা পাওয়া যায়। মিডিয়াম কোয়ালিটি একদম 3-4 কোয়ালিটি পাওয়া যায়। তো যাই হোক, এই রাং কেনার সময় আপনাকে ভালোটা কিনতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখুন
এটা হলো এলইডি ড্রাইভার। এসি ডিসি যে বাল্বগুলি থাকে অটোমেটিক কারেন্ট চলে যাওয়ার পরেও জ্বলে, সেই বাল্বের ভেতরে থাকে এটা হলো এসি ডিসি আপনার সার্কিট। এগুলো পাইকারি কিন্তু 42 টাকা 43 টাকা দাম নেবে পাইকারি রেট। বলা হয় পুলার ক্যাপাসিটার, কিছু নন পুলার ক্যাপাসিটার আছে, তারপরে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার আছে। তো এগুলো যেগুলো ভোল্টেজের কাজে ব্যবহৃত হয়, ডিসি ভোল্টেজের কাজে, এগুলোকে বলা হয় পুলার ক্যাপাসিটার। আর যেগুলো নন পুলার ক্যাপাসিটার সেগুলো হলো এসি ভোল্টেজে ব্যবহার করতে হয়, যার কোনো প্লাস মাইনাস ভোল্টেজ নেই। ওই ক্যাপাসিটারগুলোর কিন্তু কোনো প্লাস মাইনাস ভোল্টেজ নেই। তো এটার কিন্তু প্লাস মাইনাস আছে, দেখুন আপনাদেরকে দেখাই। এই যে সাদা দাগের মধ্যে কিন্তু একটি মাইনাস চিহ্ন, দেখুন এখানে একটি মাইনাস চিহ্ন, এই সাদা দাগ এর ভেতরে মাইনাস চিহ্ন আছে দুইটি। এই সাইডটাই কিন্তু নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ, এটা নেগেটিভ পা এবং এটা পজিটিভ পা। তো এটা হলো পুলার ক্যাপাসিটার ডিসি আপনার ক্যাপাসিটার। তারপরও আর একটা বিষয় আপনারা দেখলেই বুঝতে পারবেন, সবসময় যেটা পজিটিভ সাইড হয় সেটার কিন্তু পা একটু লম্বা হয়। দেখুন এই যে দেখুন, পজিটিভ সাইডের কিন্তু পা কিন্তু একটু লম্বা হয়। একটা এলইডি বাল্ব যখন কিনতে যাবেন সেক্ষেত্রে দেখবেন যে পাশে পজিটিভ সেটা কিন্তু একটু পা বড় হয়। তো এটাই ছিল ক্যাপাসিটারের বৈশিষ্ট্য। আর ক্যাপাসিটার লাগানোর একটি নিয়ম আছে, দেখুন এটা 1000 ইউএফ 35 ভোল্ট। এগুলো তো টিভিতে ব্যবহার করা যায়, বিভিন্ন ডিসি ভোল্টেজে ব্যবহার করা যায়। ক্যাপাসিটার ব্যবহার করার একটি নিয়ম আপনাদেরকে শেখাই, সেটি হলো যে কোনো ক্যাপাসিটার ব্যবহার করবেন, এখানে মিটার যেটা সেটা হলো আপনার এম্পিয়ার, আপনার কত এম্পিয়ার ভোল্টেজে আপনি এটা ব্যবহার করবেন সেটা মাথায় রাখতে হবে, এবং কত ভোল্টেজে ব্যবহার করবেন, এম্পিয়ার কত এবং ভোল্টেজ কত। ভোল্টেজ যেটা সেটা সাধারণত দেখা যায় যে 12 ভোল্ট, 24 ভোল্ট বা 36 ভোল্ট বা 50 ভোল্ট বা 48 ভোল্ট এই ধরনের ভোল্টেজ হয়ে থাকে, বা 5 ভোল্ট বা 9 ভোল্ট এরকম ভোল্টেজ হয়ে থাকে সাধারণত। আর এম্পিয়ার দেখতে পারবেন, এম্পিয়ার যেটা সেটা হলো সাধারণত 1000 মিলি ট্রান্সফর্মার আছে, আবার 3000 মিলি ট্রান্সফর্মার আছে। 3000 মিলি বলতে 3 এম্পিয়ার, 3 এম্পিয়ারের ট্রান্সফর্মার আছে, 1 এম্পিয়ারের ট্রান্সফর্মার আছে, তারপরে 4 এম্পিয়ার মানে 4000 মিলি 4 এম্পিয়ারের ট্রান্সফর্মার আছে। সেই এম্পিয়ারগুলো আপনি 1000 থেকে আপনি 3000 এম্পিয়ারের মধ্যে আপনি 1000 মাইক্রোফ্যারাড অর্থাৎ 1000 ইউএফ ক্যাপাসিটারগুলি যে কোনো জায়গায় লাগাতে পারবেন, সমস্যা নাই। আর ভোল্টেজ আপনি যত ভোল্টেজ, যখন 24 ভোল্টেজ নিচে ব্যবহার করবেন তখন 30 থেকে 25 থেকে 35 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। সব সময় যা ভোল্টেজ ট্রান্সফর্মারে থাকবে তার থেকে বেশি মানের মানে বেশি ভোল্টেজের ক্যাপাসিটার আপনাকে ব্যবহার করতে হবে। এটা হলো এর সিস্টেম। এটা আপনাদেরকে বোঝাইলাম যে এই 1 এম্পিয়ার থেকে 3 এম্পিয়ারের মধ্যে আপনি 1000 মাইক্রোফ্যারাড বা 1000 ইউএফ, মাইক্রোফ্যারাড বলতে 1000 ইউএফ বা 470 ইউএফ ক্যাপাসিটারগুলি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না।